তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো তোমাদের রান্নার রেসিপিগুলো দেখাতে পারিনি, যেহেতু আজকের বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঘরেতেই রান্না হচ্ছে। তো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে। ডিম তো ছিলই, আর এই যে মাছের ডিম অনেক দিন ধরে বাড়িতে রাখা ছিল, ওই জন্য ভাবলাম একটু বড়া করে নিই। শীতের ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগবে বড়া খেতে। আর আমাদের বাড়ির বড়া, ডিমের বড়া খেতে সবাই খুব পছন্দ করে, ওই জন্য ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। খুব টেস্টি হয়েছিল, দেখো কালারটা কত সুন্দর বাদামি বাদামি কালার হয়েছে। যেহেতু উনুনে রান্না করি না, এখানে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগে, যেহেতু বাইরে আর সূর্যের আলোয় রান্না করছি, আর এটা ঘরে লাইটে আলোতে ভালো লাগছে না। উনুনে রান্না করে অভ্যেসটা এমন হয়ে গেছে না, তো কি বলবো। তারপর দেখো মা, আমি সেই ঝড়ে আমগুলো কুড়িয়েছিলাম, সেই আমগুলো দিয়ে মা আমগুলো মেখেছিল, খুব সুন্দর খেতে লাগছিল, কিন্তু ভীষণ টক ছিল। তো তারপরে মাছের ডিমের বড়াটা টেস্ট করে নিলাম যে নুন ঝাল ঠিক আছে কি না। তো সবই পারফেক্ট ছিল। তারপরে ভাত খেয়ে দিয়ে মেয়েকে আনতে গেছিলাম। তো যেহেতু স্কুলের গেট খুলেনি, বাইরে বসেছিলাম, যে আমার বান্ধবীটা সেও আসেনি বলে বসেছিলাম বাইরে। তো তারপরে দেখো রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, দুপুরবেলা না, তো ফাঁকা একদম। তারপরে ও স্কুল ছুটি হয়ে গেলে ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো কিছু কিনে দিতে হবে, ওই জন্য মুখটা এরকম। আমি চিনা বাড়ি গিয়ে ভাত খাবি আর কিছু কিনে দেবো না, পয়সা আনিনি, ওই জন্য মুখটা এমন করতে করতে যাচ্ছে। তো তারপরে ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়ে ওর আজকের ইংলিশ পড়া আছে। তারপরে এমনি সব সাবজেক্ট যেখানে পড়তে যায় সেই পড়া ওটাও আছে। ইংলিশ পড়া মাত্র সপ্তাহে 3 দিন, তো ওই জন্য তো আজকের আছে। তো ওই জন্য দেখো সব গুছিয়ে নিচ্ছে, একটু অসহ্য বোধ হচ্ছে, কিন্তু স্কুল থেকে এসে একটু জিরোতে পারছে না, তো ওই জন্য। কিন্তু কিছু করার নেই, টাইমের অভাব হাতে। এখনকার বাচ্চা কাচ্চাদের শুধু পড়াশোনা পড়াশোনা। আগে আমরা কত খেলেছি, অত চাপ ছিল না আগেকার দিনের বাচ্চা কাচ্চাদের। এখনের বাচ্চা কাচ্চাদের খুব চাপ। আর কী বলতো, বাচ্চা কাচ্চাগুলো বাইরেও খেলতে পারে না, মন মেজাজটাও খারাপ থাকে, শুধু ঘরেতে ফোন আর ফোন। ফোন ছাড়া বাচ্চা কাচ্চাদের কথা নেই। তোমরা একটু চাইবে বাচ্চা কাচ্চাদের ফোনটা এড়িয়ে যেতে, কিন্তু কিছু করার থাকে না। ঘরের কাজ থাকলে তখন তো বাচ্চাকে ফোন দিতেই হবে, বলো। তো আমার মেয়েকেও তাই করি, মাঝে মধ্যে ঘরের কাজ থাকলে তখন কী করি, ফোনটা দিয়ে বসিয়ে দিই, বলি ড্রয়িং কর দেখে দেখে। ও ড্রয়িং করতে খুবই ভালোবাসে। তো তারপর চলে এসছে দেখো, পড়তে যাবে, কিন্তু ও হেঁটে যাবে না, ওর বাবা কাজে গেছিলো বলে। আমি বললাম যা বাবা, তো বললো না মা আমাকে। তখন লাস্টে ওর বাবা আবার এসে ওকে দিতে গেল। তারপরে পড়তে থেকে এসে কী আঁকবে কী আঁকবে বুঝতে পারছে না। তো ভাবলো যে আঁকবো, আমিও এটা পরে তোমাদের দেখাবো যে ও কী এঁকেছে। তারপরে এদিকে দুধটাকে রেখেছিলাম, ছানা হয়ে গেছে, কেটে গেছে, ওই জন্য এটাকে আজকের পরোটা বানিয়ে নেব। যেহেতু আটা কিন্তু মাখা হয়ে গেছে, সেই আটার সাথেই আবার এই ছানাগুলো মাখিয়ে নেব। খুব সুন্দর হয় খেতে, তোমরাও বানিয়ে দেখবে ঘরেতে। পুর করে যদি ঢুকিয়ে বেলায় তো তাহলে ভালো হতো। আমি করছি ভুল করে একসাথে মেখে ফেলেছি, তার মানে মেয়ের সাথে কথা বলতে বলতে মেখে ফেলেছি। তো কিচ্ছু করার নেই, এরকম করেই পরোটাটাকে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে